বলেছি যে ঐকমত্য না হলে গণ অভ্যুত্থান হবে, এটা কাজ দিয়েছে আর কি। ফলে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে, যার প্রধান দল, সবসময় এই সমস্ত বিষয়ে ওনাদের একটু নোট অফ ডিসেন্ট থাকে বা দ্বিমত থাকে, ওনারা সর্বশেষ এসে যে মতামতটা দিয়েছেন সেটা হচ্ছে আমরা গণভোটের ব্যাপারে ওনারা একমত হয়েছেন, এটা আজকে আবারও পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন যেহেতু গণভোট হবে সুতরাং আর ওই দুটো জিনিস নিয়ে যেটা বিতর্ক ছিল যে কনস্টিটিউশন অর্ডার অ্যান্ড 106 সুপ্রিম কোর্টের মতামত নেয়া, বলছে এগুলো আর না হলেও চলবে। তো এখন আমরা যেটা দেখব যে অর্ডিন্যান্সটা হবে গণভোটের জন্য, সেখানে যে বিষয়গুলো লেখা হয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যেটা মনে করি যে বিএনপি একসময় ভাবত যে হয়তো তাদের মনের মধ্যে এটা ছিল যে তারা একচ্ছত্রভাবে নির্বাচনে জিততে পারেন না। এখন হয়তো তাদের মনে এটা এসেছে যে নির্বাচন ফলাফল অন্যরকমও হতে পারে। ফলে এখন গণভোটটাকে সবাই মিলে অ্যাকসেপ্ট করছে, কারণ যাতে আমাদের এই ঐকমত্য কমিশনে যে আলোচনাটা করছি এই আলোচনাটার যাতে একটা ভিত্তি থাকে এবং এটা নেক্সট পার্লামেন্ট সেটা সংবিধান সংশোধনের দায়িত্বপ্রাপ্ত হয়ে এই জিনিসগুলো বাস্তবায়ন করতে পারে। তা আপনারা তো শুনেছেন যে আগামী 8 তারিখ আমাদের সভাটা আবার দেওয়া হয়েছে এবং এর মধ্যে আমরা আশা করি যে কমিশন একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা দেবেন এবং আমরা অন্যান্য দলগুলোর সাথে কথা বলে আগেই অনানুষ্ঠানিকভাবে বিষয়টা চূড়ান্ত করার জন্য আমরা চেষ্টা করব।